আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আমাদের যেহেতু সামনে, অনেকেই আমাকে একটা জিনিস বলতেছিল, ভাইয়া আপনি যেমন বায়োলজির ভিডিও বানিয়েছিলেন, কেমিস্ট্রি ভিডিও বানিয়েছিলেন, ভাইয়া ঠিক তেমনি আমাদেরকে ভাইয়া ফিজিক্সের জন্য বলে দেন যে কোন সাবজেক্টগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়লে আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো মার্ক পাবো। তো ফিজিক্সের ব্যাপারটা না, মানে বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি এগুলোর সাথে একটু ভিন্ন, কারণ তুমি যদি অ্যানালাইসিসে বসো ম্যাক্সিমাম সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, তবে কিছু সাবজেক্ট থেকে বেশি প্রশ্ন আসে। আমি ওই সাবজেক্টগুলো বলে দিব, বাট এমন না যে এই চ্যাপ্টারগুলো পড়লে তুমি তুমি ফিজিক্সে ভালো করে ফেলবা, বিষয়টা এমন না। বিষয়টা হলো যে এই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে ম্যাক্সিমাম মার্ক আসবে, আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওগুলো থেকেও আসবে। কোনো চ্যাপ্টার ফেলে দেওয়ার মতো না ফিজিক্সে। তবে কিছু চ্যাপ্টার একেবারে না পড়লেই না, ওগুলো আমি বলে দিব। মানে যেই চ্যাপ্টারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওই চ্যাপ্টারগুলোকে বেশি পড়বা। বেশি পড়বা বলতে গেলে ধরো কেউ পড়াশোনাই করতেছে না, বাট অ্যাটলিস্ট ওই চ্যাপ্টারগুলো পড়ে যাবা। তাহলে অ্যাটলিস্ট তুমি দেখবা যে আমি এখানে ধরো 5টা চ্যাপ্টার বললাম, 12টা প্রশ্ন বা 11টা প্রশ্ন এই চ্যাপ্টারগুলো থেকে বা 14-15টা প্রশ্ন কমন পাবা। এই 5টা চ্যাপ্টার পড়লে 14-15 মার্ক কমন পাবা। এখন কোন কোন চ্যাপ্টারগুলো, চলো আমরা এক এক করে শুরু করে দেই, আমরা দেরি না করি। তো আমি আবারও বলতেছি, এখানে আমি এমন বলতে পারবো না যে এই 4টা চ্যাপ্টার পড়লে অনেক বেশি বা এই 5টা চ্যাপ্টার পড়লে। আমি বলতে পারি যে এই 5-6টা চ্যাপ্টার থেকে অনেক বেশি মার্ক কমন আসবে। সেটা 14-15 আসতে পারে, সেটা 10-11 আসতে পারে, বাট এই 5-6টা চ্যাপ্টার থেকে অনেক বেশি মার্ক আসবে। যেহেতু ফিজিক্সে অনেকগুলো চ্যাপ্টার, হয়তো বা 14টার কাছাকাছি চ্যাপ্টার, যার কারণে আমি একটু গুছিয়ে দিচ্ছি তোমাদেরকে ফিজিক্সটা, ঠিক আছে? ইম্পর্টেন্ট গুলাকে জাস্ট আমি হাইলাইট করে দিচ্ছি। প্রথম কথা হলো যে এইখানের মধ্যে ফিজিক্স ফার্স্ট পেপারের মধ্যে 1 নাম্বার তোমাকে একটা চ্যাপ্টার পড়তে হবে, সেটা হলো নিউটনিয়ান বলবিদ্যা। কোনটা? নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা থেকে কি হয়েছে ভাইয়া? একাধিক প্রশ্ন হবে, ঠিক আছে ভাইয়া? তারপর আসো পর্যায়বৃত্ত গতি। কি গতি? পর্যায়বৃত্ত গতি। এই দুইটা চ্যাপ্টার না একটু ভালো মতো পড়বা। এই দুইটা চ্যাপ্টার ফার্স্ট পেপার থেকে ভালো মতো পড়বা। কি কি বললাম? নিউটনীয় বলবিদ্যাটা পড়বা, আর একটা পড়বা পর্যায়বৃত্ত গতি। এই দুইটা চ্যাপ্টারের থেকে, মানে ফার্স্ট পেপার থেকে এই দুটো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তার পর্যায় এমন না যে কাজ ক্ষমতা শক্তি থেকে আসে না ভাইয়া, ইয়া থেকে আসে না। কাজ ক্ষমতা শক্তি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্টের মধ্যে দিব একটু পরে। তারপরে হলো যে তোমার হলো যে ভেক্টর থেকে আসে না, আসে ভাইয়া। তারপরে যে পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসে না, না আসে না। একটা চ্যাপ্টার বাদ দিতে পারো চাইলে, কিন্তু চ্যাপ্টারটা ছোট, বাদ দেওয়ার কিছু না, পড়ে ফেললে 2 পেজ মাত্র পড়ার জিনিস। আমাদের হ্যান্ড নোটটা পড়লে দেখবা যে 1 পেজ বা 2 পেজ হ্যান্ড নোটে লেখা আছে। ওই হ্যান্ড নোটটা পড়লে আর কিচ্ছুই লাগে না, 2 পেজে সব জিনিস এক জায়গায় করে দিয়ে আছে। তার মানে পরে তোমার হলো যে কি আছে, আদর্শ গ্যাস থেকে আসে না ভাইয়া? আসে, একটা বা প্রশ্ন আসে, কিন্তু ওই আমাদের হ্যান্ড নোটে 4 পেজ মাত্র। 4 পেজ পড়তে কতক্ষণ লাগে? মিস দেওয়া যাবে না ভাইয়া, হ্যান্ড নোটটা পড়বে ভাইয়া, আর কিচ্ছু লাগবে না। কথা দিচ্ছি, এই চ্যাপ্টারগুলো তো নিচ্ছ, ভালো কথা, নেও এই চ্যাপ্টারগুলোতে ভালো মতো পড়ো। রিকোয়েস্ট করছো দেখে দিচ্ছি এই ভিডিওটা, কিন্তু হ্যান্ড নোটটা সবই পড়ো ভাইয়া, বিশ্বাস করো সবচেয়ে বেশি কাজে দিবে, ঠিক আছে? তারপরে আসো এখানে আমাদের সেকেন্ড পেপারে আসো। সেকেন্ড পেপার থেকে তাপগতিবিদ্যাতে আসো। তাপগতিবিদ্যাটা ইম্পর্টেন্ট। তারপর এখান থেকে আসো চলতরিতে আসো। চলতরিটা ইম্পর্টেন্ট। আর 3 নাম্বারটা সেমিকন্ডাক্টর লেখা। এই 5টা চ্যাপ্টার আমি বলতে পারি যে বেশি বেশি ইম্পর্টেন্ট। মানে এই 5টা চ্যাপ্টারকে আমি 5 স্টার দিতে পারি। কোন স্টার? 5 স্টার দিতে পারি। 5 স্টার, 5 স্টার দিতে পারে। তাহলে বাকিগুলাকে পড়বো না? অবশ্যই পড়বা, বাট এই 5টা চ্যাপ্টারকে তুমি বেশি প্রায়োরিটি দিবা। বাকি কোনগুলা পড়বা, মানে এর পরের স্তরে কারা থাকবে সেটা বলার আগে আমি ছোট্ট করে বলে দিই, যেই কথাটা বলতেছিলাম, কোন চ্যাপ্টার বাদ দিও না ভাইয়া। বাদ দিলে তুমি লস খাবা। তো তুমি জাস্ট হ্যান্ড নোটটা পড়ো ভাইয়া। অনেকে মনে হচ্ছে যে ভাইয়া আমার হাতে তো সময় নাই, আমি কি এত চ্যাপ্টার শেষ করতে পারবো? আমি কি ক্লাস করে এরপরে কোশ্চেন ব্যাংক সলভ করে, ক্লাস করবো, কোশ্চেন ব্যাংক সলভ করবো, কখন এক্সাম দিব, কখন, এত কিছু কি আমার দ্বারা ভাইয়া পসিবল? না ভাইয়া, তোমার দ্বারা এত কিছু পসিবল না এই সময়ে, আবার চাইলেও পসিবল অনেক পরিশ্রম করলে। বাট আমি বলবো যে যদি তুমি বুদ্ধিমান হও, তাহলে হ্যান্ড নোটটা হলে কি, তোমার হলো যে এই যে ধরো এই মোটা বায়োলজি বইটা আছে, এই মোটা বায়োলজি বই এখন দেখলে তোমার একটা ভীতি কাজ করবে। কিন্তু অবাক করা বিষয়, এই বই যত ইম্পর্টেন্ট লাইন সব আমাদের এখন হ্যান্ড নোটে আছে, বাট হ্যান্ড নোটে সব গুছানো আকারে সুন্দর করে। যেমন রুই মাছ আমরা 1 পেজের মধ্যে হ্যান্ড নোটে সব কভার করছি, অথচ তোমার বই রুই মাছ কত পেজ আছে, সব লাইন তো ইম্পর্টেন্ট না, বাট আমরা এক এক করে সবগুলো ইম্পর্টেন্ট জিনিস হ্যান্ড নোটে রেখে দিচ্ছি। তো যে হ্যান্ড নোটটা পড়বে 1 পেজে, তার রুই মাছ ফুল কভার হয়ে যাবে। এমন না যে কোনো ইনফরমেশন বাদ পড়ছে, কোনো ইনফরমেশন বাদ পড়া নেই যেগুলো পরীক্ষা আসার মতো, এমন হলো বিষয়টা। তার মানে কি, তোমার প্রত্যেকটা চ্যাপ্টারে সকল সূত্র ও সূত্রের সাথে কোশ্চেন, ব্যাখ্যা সহ অ্যান্সার সব কিছু আছে। জাস্ট তোমাকে কি করতে হবে? হ্যান্ড নোটটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা আমাদের ডিসিউ বেসে হ্যান্ড নোটটা দিয়ে দিচ্ছি, ডিসিউ বেসে ঢাকা পেড বেসটাতে। তারপরে আবার আমরা হলো যে সূত্রের পিডিএফ দিয়ে দিচ্ছে। জাস্ট এইগুলাকে কেউ যদি কাজে লাগে, আর এক্সাম যেগুলো নিছি আমরা, আগে কয়েকটা এক্সাম হয়ে গেছে, ওগুলো প্র্যাকটিস আকারে কিন্তু ওয়েবসাইটে সব দিতে পারবা। তো তুমি প্র্যাকটিস আকারেও এক্সামগুলো দিতে পারতেছো।
পারতেছো। আবার এই দিক থেকে তোমার হলো যে ইয়াতেও তুমি দিতে পারতেছো, কি জানি বলে, ক্লাসগুলোও তুমি করতে পারতেছো, যে হ্যান্ড নোটে যে টপিকটা বুঝতেছো না, তুমি ক্লাস করে ফেলো। এখন ক্লাস সব সাজানো আছে, ওয়েবসাইট বলো, ফেসবুক প্রাইভেট গ্রুপ বলো, দুইটা জায়গায় গিয়ে পেয়ে যাবা। তো এই হলো কথা। আমাদের কিন্তু এখন 149 টাকা দিয়ে ভর্তি চলমান আছে। তুমি চাইলে আমাদের এই ব্যাচে তুমি হলো যে ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, না হলে 01314770710 এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। এই হলো 5টা চ্যাপ্টার, বেশি গুরুত্ব দিবা। আর এরপরে যদি বলা হয় তাহলে কাজ, ক্ষমতা, শক্তিটা একটু পড়বা, আর ওই দিক থেকে হলো স্থির একটু পড়বা, ঠিক আছে? এই হলো কথা। এই কিছু জিনিস একটু গুরুত্ব দাও, তাহলেই হবে, আর কিছু লাগবে না। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।